আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাসানা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। এখানে আমি প্রথমে শুকনো উপকরণ নিয়েছি 2 কাপ চাউলের গুঁড়ো, 1 কাপ আটা, স্বাদ মতো লবণ, 1 কাপের চেয়ে একটু কম চিনি। সবগুলো দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে হাতে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে এটা যত বেশি মেখে নেওয়া যাবে পিঠাটা তত বেশি ফুলকো হবে। 10 মিনিটের মতো হাতে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে যখন উপরের থেকে দিবেন, এইভাবে পড়ার সাথে সাথে বোঝা যাবে যে যখন মিশবে না, এই যে দেখেন এভাবে দেওয়ার সাথে সাথে পিঠার ব্যাটারটা উপরে বেশি থাকে, তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা ঠিক আছে। এখন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। সামান্য একটু লবণ দিলে কড়াইয়ের মধ্যে পিঠাটা লাগবে না। তারপর এখানে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এরকম গোল চামচ দিয়েও পিঠা বানিয়ে নিতে পারেন, তাহলে পিঠাগুলো গোল গোল হবে। আমি এটা দিয়ে বানাই না, আমি এমনিতেই দিছি। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গোল গোল তেলের পিঠা, ফুলকো ফুলকো তেলের পিঠা। দেখেন মাশাআল্লাহ দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে উপরের দিকে উঠছে। এরকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আরেকটা পিঠা দিয়ে দিয়েছি, এই যে দেওয়ার একটু পরে ফুল উঠবে, নিজে নিজে থেকে ফুল উঠবে। যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেওয়ার পালা। দেখেন সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দর ফুলেছে। ব্যাটারটা ঠিক থাকলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো, আর হতেও বেশিক্ষণ সময় লাগে না, দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। একদম নরমও হয়েছে, ফুলেছে, খেতেও ভালো লেগেছে। চাইলে আপনারা ওইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে, এই যে ভিতরে বানানো একদম ইজি, খেতেও মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।